এবার যে গুরুত্বপূর্ণ খবর থেকে নজর রাখবো, কুলতলি এলাকায় পুলিশের ওপর গুলি চালানোর ঘটনা। এবার পুলিশের ওপরেই গুলি, পুলিশের হাতে গ্রেপ্তার সাদ্দাম ঘনিষ্ঠ আফতাব। কুলতলি থানা থেকে বারুইপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে ধৃতকে। 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। আফতাবকে আদালতে তোলা হয়েছে বলেও সূত্রের খবর। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীল। গোপাল, ধৃতকে বারুইপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশের ওপর গুলি চলছে, কি হচ্ছে গোপাল? দেখো, তোমাকে বলে রাখি, যেটা পুলিশের উপর গুলি চালানোর ঘটনা, সেই ঘটনাতে কিন্তু একমাত্র দক্ষিণ 24 পরগনার কুলতলি এলাকায় সাদ্দাম সর্দার, যার নেতৃত্বে গুলি চলেছিল। পুলিশ নড়ে চড়ে বসে, শেষ পর্যন্ত তার স্ত্রী ও তার ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করে। পরবর্তীকালে দেখা গেছে আফতাবকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল। আজকে তাকে বারুইপুর আদালতে ইতিমধ্যে তোলা হয়েছে। 14 দিনের জেল হেফাজত কাটিয়ে 14 দিনের জন্য তার পুলিশ কাস্টডি নেবার জন্য আবেদন করেছে। এখনো পর্যন্ত মহামান্য বিচারকের সামনে তাকে তোলা হয়নি। বিচারক যে রায় দেবেন তারপরে মনে করা হচ্ছে প্রায় 7 দিন থেকে 8 দিন তাকে পুলিশ কাস্টডি দেবে। এই কাস্টডিতে নেবার পরে কিন্তু আসল তথ্য জানা যাবে। একটা জিনিস দেখো, সাদ্দামকে গ্রেপ্তার করতে হবে, এটা কিন্তু পুলিশের মধ্যে কিন্তু একটা জেদ তৈরি হয়েছে। কারণ সাদ্দামের নেতৃত্বে পুলিশের উপরে গুলি চলেছিল। যদিও বা তারা দাবি হচ্ছে শূন্য গুলি, পরবর্তীকালে এএসআই এর মাথায় কিন্তু রিভলভার ঠাকিয়েছিল, এটা প্রমাণিত হয়। কিন্তু এই মুহূর্তে যেটুকু প্রমাণ হচ্ছে, আফতাবকে পুলিশ হেফাজতে নেবার পরেই আসল সমস্যা বা রহস্য সামনে আসবে। একেবারেই গোপাল, একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাদ্দাম সাম্রাজ্যের 5 জন রয়েছে আধিকারিক এবং সেই 5 জন অত্যন্ত মাস্টারমাইন্ড বলে জানা যাচ্ছিল এবং সেই 5 জনের মধ্যে একজন ধরা পড়েছে। বাকি 4 জনের কি তদন্ত এখনো চলছে গোপাল? তোমাকে বলি, যে 4 জন তারা কিন্তু যখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, পুলিশের উপরে ফায়ার করে, তখনই কিন্তু ইতিমধ্যে তারা সেখান থেকে পালিয়ে যাবার সুযোগ খুঁজে এবং তারা পালিয়েও যায়। পালিয়ে যাবার জন্য তাদের খোঁজে এখন পুলিশ চতুর্দিকে তল্লাশি চালাচ্ছে। সে তল্লাশি এখনো অব্যাহত রয়েছে। ধন্যবাদ গোপাল। যে বিষয় সামনে আসছে, 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ। বিচারকে বলবো, গতকাল ঠিক সন্ধ্যে 7টার সময় যে 5 জন একেবারে এই সাদ্দিক সাম্রাজ্যের মধ্যে ছিলেন, তাদের ছবিটা একবার আপনাদেরকে দেখাবো গ্রাফিক্স প্লেটের থ্রুতে। পিসিআরকে বলবো সেই ছবিটা একবার তুলে ধরতে। গতকাল ঠিক সন্ধ্যে 7টায় আপনাদের সামনে ট্রাই টিভি বাংলা প্রথম সেই সাম্রাজ্যের খোঁজ দিয়েছিল, তাদের মধ্যে থেকে একজন গ্রেপ্তার হয়েছে। সেই ছবিটা একবার আপনাদের সামনে রাখবো। আপনাদের সামনে সেই সকল ছবি রাখছি। সাদ্দাম সাম্রাজ্যের 5 মাথা, সাকেত আলী সর্দার, সাইরুল সর্দার, শাহজাহান সর্দার, আহেদ আলী মোল্লা, আফতাব সর্দার, এই 5 জনের ডেরা সব থেকে বেশি কায়েম থাকতো কুলতলিতে। এবং সাদ্দাম সাম্রাজ্যের এই 5 মাথা, 5 পিলার বলা যেতে পারে, তারা এইভাবে অ্যান্টি সোশ্যাল কাজ করতেন এবং গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে আফতাব সর্দার। যে ছবি নিয়ে আপনাদের সামনে এই ছবি রাখার চেষ্টা করছি, এই সাদ্দাম সাম্রাজ্য 5 মাথা এবং তার মধ্যে 4 মাথা এখনো 4 পাওয়া যায়, তাদের চলছে তল্লাশি চলছে, কিন্তু আফতাব সর্দারকে ইতিমধ্যে কেস তুলে ধরে ফেলেছে। অন্যদিকে এই অভিযানে যেতে গিয়ে খেতে হয়েছে, গুলিও খেতে হয়েছে। শুধুমাত্র এখন পর্যন্ত একদল 6 জনের টিমে সাদ্দাম সাম্রাজ্যের টোটাল 6 জন, অর্থাৎ সম্পূর্ণভাবে এই 6 জনের মধ্যে একজন ধরা পড়েছে, সাদ্দাম সহ 6 জন। এবং এই 5 জন এখনো পর্যন্ত অধরা। 4 মাস্টার মাইন্ডকে এখনো ধরা যায়নি, 4টে পিলারকে এখনো ধরা যায়নি এবং সম্পূর্ণ বাড়ি তো অনেক দূরের কথা সাদ্দাম সাম্রাজ্যের। সাদ্দামকে ধরা এখনো যায়নি, যেটা ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ একের পর এক যে অ্যান্টি সোশ্যাল কাজ তারা করে গিয়েছেন, তাদের এই র্যাকেট কত দূর অবধি বিস্তৃত এটাও জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কোনো পলিটিক্যাল ক্রাইসিসের জন্য নয়, এটা সাধারণ মানুষের ক্রাইসিসের জন্য একটা বড়সড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে। সাদ্দাম সাম্রাজ্যের 5 মাথা, তার মধ্যে 1 মাথা এখনো পর্যন্ত গ্রেপ্তার, বাকি 4 মাথার এখনো অধরা এবং এই 4 মাথার খোঁজ চালাচ্ছে পুলিশ আধিকারিকরা।